সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি ফাইল ইনপুট আউটপুট মানে ফাইল আইও সম্পর্কে বেসিক ধারণা দেব। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ভাইয়া, ফাইল আইওর প্রথম যে বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে যে ফাইলকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এবং ফাইলের ভিতরে যেটা আছে সেটা রিড, রাইট অথবা অ্যাপেন্ড তোমরা করতে পারবে। সো ফাইলটাকে প্রথমে ওপেন করতে হবে এবং সেটা পড়ার পরে তুমি যে কোনো একটা কিছু করে ওই ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। সো সেই জন্য তোমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। এখানে এফ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং আমাদের এখানে ফাইলের নাম দেওয়া, আমি এখানে কিন্তু ফাইলের একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে demo.txt এবং এটার ভেতরে কিছু টেক্সট আছে। সো আমরা চাচ্ছি যে এই টেক্সটগুলো আমি ওপেন করব, ঠিক আছে। ওপেন করার পরে রিড করার পরে ক্লোজ করে দেবো। সো সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা এখানে ওপেন নামে একটা ফাংশন ব্যবহার করব এবং ওপেনের ভিতরে আমরা সেই demo.txt না, এটা কিন্তু এখানে আমরা দিয়ে দেবো। সো তাহলে কিন্তু আমাদের যে ফাইলের অ্যাক্সেস সেটা কিন্তু আমাদের হাতে চলে আসবে, ঠিক আছে। সো এরপরে আমি এখানে কি করতে চাচ্ছি, এখানে আমরা করতে চাচ্ছি রিড, মানে ওই ফাইলটাকে আমি পড়তে চাচ্ছি। সো সেই জন্য আমরা এখানে কিন্তু রিড দিয়ে দিয়েছি। সো আমরা যে জিনিসটিগুলো পড়বো না সেগুলো কিন্তু টার্মিনালে শো হবে। সো সেজন্য কিন্তু এখানে টার্মিনালে দেখাতে হবে, শো করতে হবে। সো সেজন্য আমরা এখানে কিন্তু প্রিন্ট ফাংশন ব্যবহার করব এবং প্রিন্টের ভিতরে কিন্তু আমরা এখানে এফটা পাস করে দেব এবং আমাদের ফাইলটা যাতে ওপেন সবসময় না হয়ে থাকে, তাহলে সবসময় যদি ওপেন হয়ে থাকে যে কেউ আমাদের ফাইলটা কিন্তু অ্যাক্সেস নিয়ে যেতে পারবে। সো আমরা কিন্তু সেটা করতে চাই না। সো আমরা সেজন্য আমরা এখানে লিখবো যে ফাইল ডট ক্লোজ, ঠিক আছে। সো এটার পরে যদি আমরা রান বোতামে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে নেম দেখাচ্ছে, আমাদের যে ফাইলের নেমটা সেটা হচ্ছে demo.txt এবং মোড হচ্ছে আর, মানে রিড মোডে আমরা এটাকে খুলেছি। সো আমরা কিন্তু এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে demo.txt-এর ভেতরে যে টেক্সটগুলো আছে সো সেইগুলো কিন্তু আমরা এখানে প্রিন্ট হিসেবে আমরা কিন্তু দেখতে চাই, ঠিক আছে। সো সেজন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে কিন্তু ফাইলটাকে রিড করতে হবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়নি যে ফাইল ডট রিড, রাইট অথবা অ্যাপেন্ড এরকম কিছু একটা, ঠিক আছে। সো আমরা সিম্পলি এখানে কী কাজটা করতে পারবো, এখানে আরেকটা ভেরিয়েবল কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারবো। সো এখানে আমরা ফাইল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। সো এটার পরে আমরা চাচ্ছি যে ফাইল ডট আমরা কিন্তু এখানে সিম্পলি রিড করব, ঠিক আছে। সো এখানে এখানে যে এবার যদি আমরা এখানে প্রিন্ট আউট করে দিই ফাইল, ঠিক আছে। এখানে যদি আমরা ফাইলটাকে প্রিন্ট আউট করে দিই, সো এবার যদি এটা রান করি তাহলে দেখতে পাচ্ছ ফাইলের ভিতরে যে হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মাহি এবং আই এম ফ্রম মুহাইমিনুর কোডিং ক্লাব, ওয়েলকাম টু মাই ক্লাস, এটা কিন্তু demo.txt-এর ভেতর কিন্তু এখানে দেখতে পাচ্ছ আছে, ঠিক আছে। এরপরে কিন্তু ফাইলটা ক্লোজ হয়ে গেছে এবং ফাইলটা ক্লোজ যদি না হয় তাহলে কিন্তু যে কেউ তোমার সেই ফাইলটাকে অ্যাক্সেস করে নিতে পারবে, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। রিডের পরে যে মেথডটা আছে সেটা হচ্ছে রাইট, ঠিক আছে। সো তোমাদের জন্য আমি কিন্তু এখানে একটা লিস্ট করে রেখেছি, ঠিক আছে। সো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রাইট টু ওপেন ফর রিডিং, মানে এটা কিন্তু ডিফল্ট আকারে থেকে থাকে, ঠিক আছে। সো এখানে ডিফল্ট মানে কি, ডিফল্ট মানে এখানে যদি তুমি রাইট নাও দাও তাহলে কিন্তু এটা পাইথন অটোমেটিক্যালি বুঝে নেবে যে এটা কিন্তু রাইট করতে যাচ্ছে, ঠিক আছে, এখানে যদি কিছু না দাও। সো এবার যদি আমরা এটা রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মাহি এবং এখানে কিন্তু সেই ফাইলের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেটা কিন্তু এখানে প্রিন্ট আউট হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু ডিফল্ট আকারে এখানে কিন্তু রাইটটা কিন্তু ডিফল্ট হয়। সো তারপরে যেই ক্যারেক্টার সেটা হচ্ছে রাইট। রাইট মানে কি, রাইট মানে একটা ফাইল ওপেন করবে এবং ওপেন করার পরে যেই জিনিসগুলো ফাইলের ভেতরে থাকবে, মানে যেই ভ্যালুগুলো মানে যেই ডেটাগুলো ফাইলের ভেতরে থাকবে সেগুলো সম্পূর্ণ ডিলিট হওয়ার পরে যে রাইটের ভেতরে যেই ভেরিয়েবল তুমি যে জিনিসগুলো লিখবে সেগুলো কিন্তু আবার স্টার্ট পয়েন্ট থেকে কিন্তু শুরু হবে। সো আমরা এই জিনিসটা একটু দেখি। এখানে যদি আমরা রাইট করি, ঠিক আছে, এবং রাইট করার পর এখানে যদি আমরা রাইট ব্যবহার করি এবং রাইটের ভেতরে এখানে যদি আমরা বলি যে মাই নেম ইজ মাহি, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হ্যালো এভরিওয়ান, মাই নেম, এই ইনফরমেশনগুলো আছে। এই জিনিসটাকে যখন আমি রান করব তখন কিন্তু এই জিনিসগুলো ডিলিট হয়ে যাবে, একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং নতুনভাবে এখানে কিন্তু মাই নেম ইজ মাহি এটা কিন্তু স্টোর হবে। সো এটা একবার আমরা রান করে দেখি। এখানে দেখতে পাচ্ছ
অটোমেটিক্যালি কিন্তু দেখতে পাচ্ছ মাই নেম ইজ মাহি, এটা কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু ডেমো ডট টিএক্সটি এর ভেতরে, ঠিক আছে। মাই নেম ইজ মাহি ওই যেই লেখাগুলো আগে ছিল ওইগুলো কিন্তু পার্মানেন্টলি মুছে গেছে, ঠিক আছে। সো তুমি যদি চাও যে ওই লেখাগুলোর সঙ্গে সঙ্গে এগুলো থাকবে, সো তাহলে তোমরা কিন্তু রাইট ইউজ করতে পারবে না। সো তখন তোমাদের ইউজ করতে হবে অ্যাপেন্ড, ঠিক আছে। সো অ্যাপেন্ডে কিন্তু এখানে রাইটই লিখতে হয়, ঠিক আছে। এখানে যদি তুমি অ্যাপেন্ড লেখো তাহলে কিন্তু এরর খেয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইরোর দিচ্ছে, ঠিক আছে। এটা যদি একবার রান করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ ইরোর দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ। সো আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে অ্যাপেন্ডের ক্ষেত্রে রাইটই হবে, ঠিক আছে। যখন কিছু রাইট করবে তখন কিন্তু রাইট এখানে লিখতে হবে, এটা মাস্ট তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সো এরপরে যদি আমরা এই জিনিসটাকে রান করি আবার, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মাই নেম ইজ মাহি, এটার পরে কিন্তু মাই নেম ইজ মাহি এটা কিন্তু আবার আসছে, কিন্তু এই যেই লেখাটুকু আগে ছিল সেটা কিন্তু ডিলিট হয়নি, ঠিক আছে। ওটার পরে কিন্তু এই লেখাটুকু আসছে। সো তুমি মনে করছো যে এই লেখাটা নিচে আসা বাদ দিয়ে এখানে আসছে কেন? সো সেটার কারণ আমরা এখানে কিন্তু ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে কিন্তু এটা নেক্সট লাইনে চলে যাবে। সো এটা যদি একবার রান করি তাহলে দেখতে পাচ্ছ যে মাই নেম ইজ মাহি এটা কিন্তু নেক্সট লাইনে চলে গেছে। সো আবার যদি এটা রান করি তাহলে আবার সেই মাই নেম ইজ মাহিটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। সো এটার পরিবর্তে যদি আমি অন্য কিছু দিই, সে হ্যালো এভরিওয়ান, সো এরপর যদি এটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন নেক্সট লাইনের ভেতর কিন্তু এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে। যে হ্যালো এভরিওয়ান এটা কিন্তু নেক্সট লাইনে চলে আসবে। সো আশা করি অ্যাপেন্ডের বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। সো এরপরের বিষয়ে আমরা চলে যাই। সো এরপরে যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছ অ্যাপেন্ড রাইট রিড, ঠিক আছে। এখানে কিন্তু এক্স নামে একটা ক্যারেক্টার আছে যেটার মাধ্যমে ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ওপেন ইট ফর রাইটিং, ঠিক আছে। এক্সটা আবার কি? এক্স হচ্ছে যে যদি তোমার ফাইলটা কোনো রকমের তুমি যে ফাইলটা তৈরি করতে চাচ্ছ সেই ফাইলটা যদি তোমার ফাইল লোকেশনের ভিতর যদি না থাকে তাহলে কিন্তু ওটা অটোমেটিক্যালি তৈরি হবে এবং সেটা তৈরি হবে রাইটিংয়ের জন্য, ঠিক আছে। সো এক্সের ব্যবহারটা আমরা এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সেই ডেমো ডট টেক্সটে না এটা কিন্তু এখানে আসে। সো এরপরে যদি আমি এখানে এক্স দিই, ঠিক আছে, এক্সের পরে যদি এখানে আমি এক্স ফর রাইটিং, ঠিক আছে, এখানে কিন্তু চেঞ্জ করা যাবে না। সো এরপর যদি আমি রান করি তাহলে কিন্তু একটা ইরর দেওয়ার কথা। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইরর দিয়েছে। সো ইররটা হচ্ছে যে ফাইল এক্সিস্টেড ডেমো ডট টেক্সটি মানে নামে একটা ফাইল কিন্তু এখানে আসে, ঠিক আছে। মানে ডেমো ডট টেক্সট নামে এই ফাইলটা কিন্তু এখানে আসে আগে থেকে। সো তুমি যদি এরকম কাজটা করতে যাও তাহলে কিন্তু এখানে আমার মতো এরর খাবে, ঠিক আছে। সো সেজন্য তোমাদেরকে কী করতে হবে, তুমি এখানে যদি ডেমো টু ডট টেক্সটি লেখো তাহলে কিন্তু এই ফোল্ডারের ভিতরে কিন্তু একটা ফাইল তৈরি হয়ে যাবে ডেমো টু ডট টেক্সটি নামে, ঠিক আছে। সো এখানে যদি তুমি অন্য কিছু দাও, এখানে যদি ডেমো সিক্স ডট টেক্সটি দাও তাহলে কিন্তু ডেমো সিক্স ডট টেক্সটি নামে একটা ফাইল কিন্তু তোমার এই ফাইল লোকেশনের ভিতরে কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা ডেমো সিক্স ডট টেক্সটি দেওয়ার পরে যদি এটা আমি রান করি, সো তাহলে কিন্তু এটার ভিতরে অলরেডি এই যে ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখানে যদি আমি একটু সার্চ দিই ডেমো, এই যে দেখতে পাচ্ছ ডেমো সিক্স ডট টেক্সট কিন্তু এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। এবং এটার ভেতরে কি আসছে হ্যালো এভরিওয়ান, এটা কিসের জন্য আসলো? এটা যে আমরা দেখেছিলাম না যে এক্স ফর ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ওপেন ইট ফর রাইটিং। সো এই রাইটিংয়ের ভেতরে তুমি যেই জিনিসটা এখানে লিখবে সেটা কিন্তু ওখানে কিন্তু এক্সিস্টেড হয়ে যাবে। যেহেতু আমি এখানে লিখেছিলাম যে হ্যালো এভরিওয়ান, সেহেতু কিন্তু যে ডেমো সিক্স ডট টেক্সটের ভেতরে কিন্তু হ্যালো এভরিওয়ান এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো এবার যদি এটা রান করতে চাও তাহলে কিন্তু আবার এরর খাবে, তার কারণ এখানে ডেমো সিক্স ডট টেক্সটে এটা কিন্তু আছে অলরেডি। সো ফাইল এক্সিস্টেড এখানে কিন্তু দেখাচ্ছে। সো তাহলে আমরা এখানে কি বুঝলাম? তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে এক্স হচ্ছে যে ক্রিয়েট এ নিউ ফাইল মানে নতুন একটা ফাইল তৈরি করবে এবং ওইটা হচ্ছে রাইট মোডে খুলবে। আর যদি ওই ফাইলটা আগে থেকে তৈরি হওয়া থাকে অথবা বিল্ট ইন অবস্থায় থাকে তাহলে কিন্তু ওখানে একটা ইরর শো করবে, ঠিক আছে। সো আশা করি রিড রাইট এক্সের বিষয়টা এবং অ্যাপেন্ডের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে বাইনারি বিষয়ে চলে আসি। বাইনারি বিষয় নিয়ে তেমন একটা কথা না বললেও নয়। সো বাইনারি বিষয়টা হচ্ছে যে বাইনারি টাইপ যেরকম কম্পিউটার যেই ইংরেজি বাংলা
হিন্দি, উর্দু, ফার্সি কোনো ভাষা কিন্তু বোঝে না, সে কিন্তু নিজস্ব ভাষা বোঝে, ঠিক আছে। সো এই ভাষা নাকি বাইনারি ভাষা। সো আমরা যদি কোনো একটা কোড লিখি সেটা কিন্তু এই বাইনারি রূপে কিন্তু মানে তৈরি হয়ে যায়, ঠিক আছে। মানে আমরা যে কোডটা লিখছি না, এটা কিন্তু বাইনারিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো বাইনারি নাম্বার হচ্ছে দুইটা নাম্বার, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 মানে কি? 0 মানে হচ্ছে লো ভোল্টেজ, 1 মানে কি হাই ভোল্টেজ, ঠিক আছে। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এখানে যদি আমরা বাইনারি লিখি, ঠিক আছে, এখানে যদি বাইনারি লেখার পরে যদি এটা আমরা এখানে কিন্তু রাইট মোডে খোলা আছে, এটা কিন্তু রিড মোডে দিতে হবে, ঠিক আছে, রিড মোড। সো এরপর যদি আমরা এটা রান করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে। সেটা কি? বাইনারি হচ্ছে যে বাইনারি লেখার পরে তুমি শুধু বাইনারি লিখলে হবে না, ঠিক আছে। বাইনারি করে তুমি কি রিড করতে চাও, রাইট করতে চাও, না অ্যাপেন্ড করতে চাও, সেটা কিন্তু এখানে বলে দেওয়া লাগবে। সো আমরা কিন্তু এখানে রিড করতে চাই, সেখানে কিন্তু সেজন্য আমরা কিন্তু এখানে রিড লিখে দিলাম, ঠিক আছে। সো এবার যদি এটা আমরা রান করি তাহলে কিন্তু এরর আসার কথা না। তো দেখতে পাচ্ছ এখানে বাইনারি টাইপ হ্যালো এভরিওয়ান, এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে যদি আমরা অ্যাপেন্ড করতে চাই, ঠিক আছে, সো তাহলে কিন্তু আমাদের এখানে রিড বাদ দিয়ে এখানে কিন্তু রাইট লিখতে হবে, ঠিক আছে। রাইটের ভিতরে আমরা কি লিখতে চাই? আমরা কিন্তু এখানে লিখতে চাই যে হ্যালো। এবার যদি এটা রান করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা এরর দিচ্ছে, মানে এটা কিন্তু স্ট্রিং আকারে কনভার্ট হবে না, এটা কিন্তু বাইনারি টাইপ। বাইনারি হচ্ছে এক প্রকার সংখ্যা, ঠিক আছে। সো এখানে যদি আমরা 1 2 3 4 নিই তাহলে কিন্তু এরর দেখাবে, ঠিক আছে, কারণ বাইনারি হচ্ছে একটা সংখ্যা। বাইনারি হচ্ছে যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে কিন্তু কোনো প্রকার অ্যাপেন্ড অথবা রাইট দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে যদি রাইট দিই, ঠিক আছে, রাইট দেওয়ার পরে যদি আমরা এখানে কিছু লিখি তাহলে কিন্তু এরর দেখাবে, ঠিক আছে। এই যে সেম এরর নট স্ট্রিং, মানে বাইনারি ক্ষেত্রে কী হবে? বাইনারি ক্ষেত্রে কিন্তু তুমি শুধু রিড করতে পারবে, ঠিক আছে, শুধু রিড করতে পারবে। এখানে যদি আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে রিড, ওকে, এখানে আমাদেরকে রিড করতে হবে, ঠিক আছে। এখানে যদি আর লিখে দিই তাহলে কিন্তু আমাদের রিড হয়ে যাবে। সো বাইনারি ফাঁকা, মানে এই ফাইলের ভিতরে কোনো কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছ demo6.txt, এটা কিন্তু গোটা ফাঁকা, ঠিক আছে, গোটা ফাঁকা। সো সেজন্য কিন্তু আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। সো আশা করি বাইনারি বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে আসি টেক্সট মোডে। সো টেক্সট মোডটা কিন্তু পাইথনে ডিফল্ট আকারে থাকে, মানে আগে থেকে বিল্ট ইন অবস্থায় থাকে টেক্সট, ঠিক আছে, টেক্সট মোড। এটা যদি তুমি টেক্সট রাইট এটা করে যদি রান করে তাহলে কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে, তার মানে এখানে কিছুই নেই। ওকে, এখানে আমরা কিছু অ্যাড করে দিই। সো এরপরে যদি এটা রান করি তাহলে দেখতে পাচ্ছ মাই নেম ইজ মাহিটা কিন্তু আসছে একইভাবে, সেমভাবে, কোনো কিছুই তো পরিবর্তন হয়নি। হ্যাঁ, কোনো কিছু পরিবর্তন হবে না, তার কারণ এখানে টেক্সট মোড ডিফল্টভাবে কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে, টেক্সট মোড ডিফল্টভাবে পাইথনে থাকে। সো এটা আলাদাভাবে লেখার কোনো দরকার নেই। সো আশা করি এই রাইট থেকে টেক্সট মোড পর্যন্ত তোমরা একবারে অল ক্লিয়ার হয়ে গেছো। সো এরপরে এই যে প্লাস অপারেটর দেখছো না, এই যে প্লাস, ঠিক আছে, এই প্লাসের কিন্তু এই আলাদা কাজ। সো এটার জন্য আরেকটা লেকচার আমি কিন্তু তৈরি করব। সো এরপরে ভিডিওটা কিন্তু এই প্লাসের উপরে থাকবে, ঠিক আছে। সো যারা ভিডিওটাতে লাইক করনি তারা এখনই লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে যায়। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে এ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।